হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি লাউ চিংড়ি। তোমরা কি লাউ চিংড়ি খেতে ভালোবাসো? কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি। তারপর সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যাতে চিংড়ি মাছগুলো শক্ত না হয়ে যায়। আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি এবং হালকা করে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিলাম। সেই তেলের সঙ্গে আমি আরও কিছুটা তেল যোগ করে দিলাম। এবার আমি ফোড়নে দেব জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আদা এবং জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর লবণ আর হলুদ দিয়ে আর তার সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেখো মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি কুচি করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিলাম। লাউ থেকে এমনিতেই জল বেরোয় অনেক, তাই জল দেওয়ার প্রয়োজন পড়ে না। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলেই হয়। একটু হলুদ দিয়েছিলাম, কম হয়েছিল, সেজন্য দেখো আমি অনেকক্ষণ ধরে কষানোর পর এই রকম হয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম। প্রায় অনেকটা লাউ সেদ্ধই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। সেই জন্য আমি গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। দেখো ঢাকা খুলে দেখে নিয়েছি, লবণ চেক করে নিয়েছি। সামান্য একটু লবণ দিতে হয়েছিল, দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। অনেকে চাইলে এখন ঘিও দিতে পারে, কিন্তু আমি দিইনি। ব্যাস, হয়ে গেছে রেডি। এই তো কমপ্লিট। থ্যাংক ইউ।